আমরা বাংলা ব্লকেট কর্মসূচি বলছি, যেটি একটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অবরোধ এবং অবস্থান কর্মসূচি। হরতালে অফিস আদালত থেকে শুরু করে সবকিছু কিন্তু বন্ধ থাকে। আমরা এখনো হরতালের দিকে যাচ্ছি না, আমরা আশা করবো যে তা আমাদের সেদিকে যেতে বাধ্য না করা হয়। এবং আমরা অনেকেই জানতে চাচ্ছেন যে আমাদের আন্দোলন আসলে থামবে কবে বা আন্দোলনে আমরা কখন আসলে প্রত্যাহার করব। সরকারের পক্ষ থেকে যতক্ষণ না আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ পাচ্ছি না আমাদের দাবি পূরণের জন্য, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং এই ব্লকেট কর্মসূচিটি অব্যাহত থাকবে। আমরা এখন পর্যন্ত কোন ধরনের হুমকি বা বাধা পাচ্ছি না এবং আমাদের কর্মসূচিগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। তবে আমাদের হলে হলে শিক্ষার্থীদের নানাভাবে পরোক্ষভাবে বাধা প্রদান করা হয়, কর্মসূচিতে আন্দোলনে না আসার জন্য অনুৎসাহিত করা হয়। তো আমরা আশা করব যে কোটা সংস্কারের আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন, সকল দল মতের ঊর্ধ্বে গিয়ে এই আন্দোলনের সকলের অংশগ্রহণ করা উচিত। কারণ রাজনীতি বা সংগঠন প্রত্যেকের আলাদা হতে পারে, কিন্তু সরকারি চাকরিতে কিন্তু সকলেরই আসতে হয়, সকলের প্রস্তুতি নিতে হয়। তাই আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের কোনো বাধা বিপত্তি যাতে না করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা হলে হলে প্রদান করে। কোটার যৌক্তিক একটি সংস্কার কিন্তু সরকার চাইলে এখন করতে পারে, এটি আদালতের আওতাভুক্ত নয়, ফলত আদালতের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমাদের আন্দোলনটি, আমাদের দাবিটি নির্বাহী বিভাগের কাছে এবং সরকারের কাছে। এবং যেহেতু কোটা ইস্যু নিয়ে 2018 সালেও আমরা একবার আন্দোলন করেছি, ভোগান্তিটা যে আমাদেরও হচ্ছে সেই বিষয়টিও আমরা বলবো যে বিবেচনা করা উচিত। 2018 সালে আমরা আন্দোলন করেছি, এখনো আন্দোলন করেছি। এখন যেহেতু রাজপথে আমাদেরকে আবার নেমে আসতে আমাদেরকে বাধ্য করা হয়েছে, ফলে কোটার চূড়ান্ত ফয়সালা না নিয়ে আমরা আন্দোলন থেকে যাব।